নমস্কার বন্ধুরা, ঝিঙে ছোলার ডালের রেসিপি কিন্তু আমরা অনেকেই অনেক রকমভাবে ট্রাই করেছি, কিন্তু আজ আমি তোমাদের কাছে ভীষণ সহজভাবে একদমই অন্যরকমভাবে ঝিঙে ছোলার ডালের টকের রেসিপি শেয়ার করব। এই গরমে কিন্তু হালকা পাতলা এই টকের রেসিপি দারুণ লাগবে গরম ভাতের সাথে। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। তো সবার প্রথমে একটি প্যানে খুবই নামমাত্র একটু তেল দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ। এবার ফোড়নের জন্য দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটি তেজপাতা, দিয়ে দেবো 1/2 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন। এবার এইসব উপকরণগুলো তেলের সাথে ভালো করে মিশতে দেবো কিছুক্ষণ। সব উপকরণের ফ্লেভার তেলের সাথে ভালো করে মিক্স হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা ঝিঙেগুলোকে। ঝিঙে থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বের হয়, তাই প্রথমে ঝিঙেগুলোকে দিয়ে বেশ 4 থেকে 5 মিনিট মতো কিন্তু ভালো করে একটু ভেজে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট মতো ঝিঙেগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে কিন্তু এখনও পর্যন্ত কোনো নুন বা হলুদ গুঁড়ো দিইনি আমি। ঝিঙের যে এক্সট্রা জল ছিল সেটা কিন্তু পুরো 80% মতো শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এই রান্নায় কিন্তু আলুটা সেদ্ধ করে রান্না করলে রান্নার টেস্টটা অনেকটাই ভালো আসে, তাই অবশ্যই চেষ্টা করবে আলুটা যেন সেদ্ধ করে ব্যবহার করা। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি, 3টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়োটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ঝিঙে আলুর সাথে। কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এখানে লঙ্কা কিন্তু পেস্ট করেও দিতে পারো, কিংবা লঙ্কাটাকে স্কিপও করতে পারো, যেহেতু আমি আগেও কিন্তু 3টে লঙ্কা চিড়ে দিয়েছিলাম। দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ জিরে আদা বাটা। এবার এইসব উপকরণগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট পর্যন্ত। মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলার ডাল। আমি যে 1 কাপ পরিমাণ ছোলার ডাল নিয়েছিলাম সেটাকে কিন্তু কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম। ডালটা কিন্তু গলেও যায়নি এবং কাঁচাও থেকে যায়নি, এভাবেই কিন্তু ডালটাকে সেদ্ধ করে নিতে হবে, যেন দানা দানা থেকে যায়। ছোলার ডালটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে টকের জন্য দিয়ে দেব তেঁতুলের পাল্প। আমি কিছুটা তেঁতুল ভালো করে জলে গুলিয়ে নিয়েছিলাম। এবার তেঁতুলের বিচিটাকে ফেলে দিয়ে তেঁতুলগুলা জলটা দিয়ে দেবো এর মধ্যে। তেঁতুলটা কিন্তু অনেকটা পরিমাণে টক ছিল, তাই অল্প পরিমাণে তেঁতুল নিয়েছি আমি। তোমরা চাইলে কিন্তু এখানে তেঁতুলের পরিবর্তে আমশিও ব্যবহার করতে পারো। ভীষণ ভালো লাগে এই রেসিপিটা খেতে, অবশ্যই ট্রাই করে দেখো। তেঁতুলের জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু হালকা একটু পাতলা পাতলা খেতে ভালো লাগে, তাই খুব বেশি একটা কিন্তু মাখো মাখো করবো না। আর যে কোনো টক রান্নায় সামান্য কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব হলেও খেতে ভালো লাগবে, তাই সামান্য একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা যখন এমন ফুটে আসবে তখন কিন্তু তোমরা সামান্য একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নিতে পারো। এটা একটু পাতলা অবস্থায় আমি নামিয়ে নিয়েছি, কারণ যেহেতু ডাল রয়েছে এটা কিন্তু পরে আর একটু শুকনো শুকনো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই এভাবে ট্রাই করে দেখো বাড়িতে একদিন।